হ্যাঁ জানি জানি, ট্রেনে করে খাবার আসছে দেখে তোমাদেরও বেশ ইন্টারেস্টিং লাগছে তাই না? তো চলো তোমাদের আজকে একটা গল্প শেয়ার করি যে কিভাবে আমি এই জায়গায় পৌঁছালাম, আর তোমাদেরও লোকেশন সম্পর্কে ডিটেলসে সব বলে। তো সেই দিন আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তাই জন্যই আমরা প্রথমেই চলে গেছিলাম সবাই মিট করার পর মিয়ামরে। প্রথমেই তো সেখান থেকে ওর জন্য কেক কিনে নিলাম, আর তারপর চলে গেলাম লেক মল, কারণ ক্যাফেটা লেক মলের পাশেই। আর কয়েকজন আসতে বাকি ছিল তখনও, তো ভাবলাম এখানে ওখানে রোদের মধ্যে ঘোরার থেকে লেক মলে বসে আড্ডা দেওয়াটাই বেটার হবে। সবাই চলে আসলে আমরা সবাই মিলে রওনা দিলাম আমাদের মূল গন্তব্য দ্য বং এক্সপ্রেস ক্যাফেতে পৌঁছানোর আগে অবধি আমাদের কারোরই কোনো আইডিয়াই ছিল না এটাই সেই ভাইরাল ট্রেন থিম ক্যাফে, কারণ এটা ছিল আমার ফ্রেন্ডের ট্রিট, আর ও এই ব্যাপারটা পুরোই সারপ্রাইজ রেখেছিল যে আমরা এই ট্রেন থিম ক্যাফেটাতেই যাচ্ছি। ক্যাফেতে ঢুকেই আমরা সবাই অবাক, কারণ ক্যাফের প্রত্যেকটা টেবিলে দেখলাম রেল লাইন। সেটা দেখেই বুঝে গেছি এটা আর কোনো ক্যাফে না, এটা সেই ভাইরাল ট্রেন থিম ক্যাফে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানের প্রত্যেকটা টেবিলের নাম এক একটা স্টেশনে, যেমন দার্জিলিং, কার্শিয়াং, আর আমরা বসেছিলাম শিলিগুড়ি স্টেশনে। ক্যাফেতে ঢুকেই আমরা প্রথমেই ক্যাফে স্টাফদের জানিয়েছিলাম যে আমাদের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার আছে, তো ওরা নিজেরাই আমাদের থেকে বার্থডে কেকটা চেয়ে নিয়েছিল। বললো ওরা কেকটা নাকি ট্রেনে করে পাঠাবে। এমন কথা সেরকমই কাজ। দেখলাম ছোট্ট একটা ট্রেন আমাদের টেবিলের দিকে এগিয়ে আসছে, সময় মতন কিন্তু সিগন্যালও চেঞ্জ হয়েছিল, আর এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমাদের চোখ সবার ওই ছোট্ট ট্রেনটার দিকে। তারপরেই তো কেক কাটা হলো, আর ও একে একে সবাইকে কেকও খাইয়ে দিল। সবচেয়ে ফানিয়েস্ট পার্ট ছিল ও কেক কেটে কিন্তু সবার আগে নিজেই খেয়েছে, কাউকে না দিয়ে। এটা দেখে তো আমরা বেশ কিছুক্ষণ ধরে হেসেছি। তারপরেই তো ডিসাইড করা শুরু হলো যে আজকে আমরা ওখানে কি কি ট্রাই করব, আজকের মেনুতে কি কি থাকবে। বেশ অনেকক্ষণ ডিসকাশন, আমরা ফাইনালি ঠিক করেছিলাম আমরা সেই দিনকে কি কি খাবো। আমরা মেনলি চাইনিজ খেয়েছিলাম, ফ্রাইড রাইস, নুডলস, বেশ কয়েকটা চিকেনের আইটেম, আর কয়েকটা ড্রিঙ্কস, ব্যাস এইটুকুই। আর সত্যি বলছি প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। আর একটা কথা না বললেই নয়, ওখানকার অ্যাম্বিয়েন্স যতটা ভালো, ওখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু একই রকম ভাবে ভালো ছিল। প্রত্যেকজন আমাদের খুবই কমফোর্টেবল ফিল করিয়েছিল। অনেক হাসি মজা খাওয়া দাওয়ার পর আমরা প্রায় ঘন্টা খানিক ধরে ওখানে ফটোশুট করেছি। অনেস্টলি বলতে গেলে আমরা যতক্ষণ না খেয়েছি তার থেকে বেশি সময় হয়তো ফটোই তুলেছি। রেস্টুরেন্টে তো কম বেশি সবারই যাওয়া হয়, বাট এটা একটা বেশ অন্যরকম এক্সপেরিয়েন্স হলো। বেশ ভালো লেগেছিল সেই দিন এরকম একটা ক্যাফে। আর ক্যাফেটার প্রত্যেকটা কর্নার এত সুন্দর ছিল আর এত ইনস্টাগ্রাম মূর্তি ছিল যে প্রত্যেকটা কর্নারে দাঁড়িয়ে ফটো তুলতে ইচ্ছা করবে। আমরা তো প্রচুর ফটো তুলেছি। অনেকদিন পর সবাই একসাথে দেখা হলে আর যেরকম গল্প হয় সেটাও হচ্ছিল ফটোর সাথে। খুব ভালো একটা সময় কাটানোর পর আমরা সবাই এক এক করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।